নারীদের এতেকাফ, নারীরা মসজিদে এতেকাফ করতে পারবেন, নারীরা মসজিদে এতেকাফ করবেন যদি তার ওয়ালি, অভিভাবক তাকে অনুমতি দেন এবং ফিতনা থেকে বাঁচা যায়, ফিতনার কোনো সম্ভাবনা না থাকে মসজিদে, তাহলে তারা এতেকাফ করতে পারবেন। এবং এক্ষেত্রে মাহরম মসজিদে থাকাটা জরুরি না, ওনাদের যদি নিরাপত্তা থাকে, আলাদা জায়গা থেকে অন্য নারীরা আছে, বিশেষ করে বয়স্ক যদি হয়, বিশেষ করে সেখানে ফিতনার আরও সম্ভাবনা কম থাকে। মধ্য কথা হচ্ছে যে প্রথমত ওয়ালি যদি অনুমতি দেন এবং ফিতনার সম্ভাবনা না থাকে, তাহলে নারীরাও মসজিদে এতেকাফ করতে থাকেন এবং তাদের পিরিয়ড না হয়, তাহলে ওনারা মসজিদে এতেকাফ করতে পারবেন। বাড়িতে এতেকাফ, নারীদের জন্য বাড়িতে এতেকাফ করার কোনো বিধান নেই, কারণ এতেকাফটা হলো মসজিদের সাথে সংশ্লিষ্ট। ওয়ান্তুম আকিফুনা ফিল মাসাজিদ, আল্লাহ তাআলা বলছেন তোমরা মসজিদে এতেকাফরত অবস্থায়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে তার স্ত্রী যারা ছিলেন তারাও এতেকাফ করেছেন মসজিদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু স্ত্রীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু মারা যাওয়ার পর এতেকাফ করেছেন মসজিদে। যদি বাড়িতে এতেকাফ করার সুযোগ থাকতো তাহলে তারা আগে সুযোগটা নিতেন। এজন্য হ্যাঁ, এখন হয়তো আপনি বলতে পারেন যে ব্যবস্থা তো করে না, বা আমাদের নিরাপত্তা নাই। নিরাপত্তা নেই, আপনি বাড়িতে থাকবেন। ব্যবস্থা নেই, আপনি বাড়িতে ইবাদত করবেন, আল্লাহ তাআলা বাড়িতে ইবাদত করবেন। বিশেষ করে শেষ 10 দিন আপনি রাত্রি জাগরণ করবেন, কোরআন তেলাওয়াত করবেন, ইবাদত করবেন আপনার সাধ্য অনুযায়ী। কিন্তু এতেকাফ যেটা আমরা বলছি, এতেকাফ যেটা বিশেষ সুন্নাত শেষ 10 দিনের, এটা বাড়িতে প্রযোজ্য হবে না, এটা বাড়ির ক্ষেত্রে প্রযোজ্য নয়। কারণ এটা তো আমরা জোর করে করলে হবে না। আমি যদি এখানে মেম্বার থেকে বলে দিই যে কোনো অসুবিধা নেই, তা আপনারা হয়তো ঝগড়াঝাটি করবেন না, মেনে নিয়ে চলে যাবেন হয়তো, আমার প্রতি হয়তো যাদের আস্থা আছে। আর আস্থা না থাকলে হয়তো মনে মনে গোপন করে গালি দিতে দিতে হয়তো যাবেন, কিছু বলবেন না। হয় অনেকে খুশি হবেন, হয়তো অনেক বোনেরা খুশি হবে, ও অনুমতি পেয়ে গেছি বাড়িতে করার। কিন্তু আমি তো বিধানদাতা না, আমি বললেই তো হয়ে যাবে না। আমি যদি বলি যেটা হ্যাঁ বা ভুল, এটা আমার দলিল থাকতে হবে। সেক্ষেত্রে আল্লাহ তাআলা যেহেতু এতেকাফকে মসজিদের সাথে সংশ্লিষ্ট করে দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের সাথে সংশ্লিষ্ট করে দিয়েছেন, তাদের থেকে প্রমাণিত হয় না যে তারা বাড়িতে বসে এতেকাফ করেছেন, তাহলে আমি আপনি কিভাবে জায়েজ করতে পারি? জায়েজ করে দিলেই তো খুশি হওয়ার কিছু নেই, বা করে দেওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য হয়তো বা এই ফাতোয়া শুনতেও পারেন আপনারা, কেউ হয়তো জায়েজ বলতেও পারে, কিন্তু যেহেতু দলিল নেই, যদি সহজ হতো বিষয়টা, আমরা কারোর জন্য কোনো বিধানকে কঠিন করি না কখনো। কারণ বিধান কঠিন করার দায়িত্ব বা সহজ করার দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়নি, আমাদেরকে বিধান বর্ণনা করার দায়িত্ব দেওয়া হয়েছে। ওই জন্য সুযোগ যদি থাকে, যেমন আমার এক ভাই জিজ্ঞেস করছিলেন কিছুক্ষণ আগে যে বেতর পড়ে নিব ইমামের সাথে, তারপরে আমি সালাত আদায় করতে পারবো কিনা, নফল সালাতের কথা বলছেন রাত্রে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সালাত পড়েছেন, প্রমাণিত। আবার তিনি বলেছেন ইমামের সাথে শেষ পর্যন্ত সালাত পড়তে। আবার তিনি বলেছেন শেষ সালাতটা যেন হয় তোমার বেতর। তার মানে প্রশস্ততা আছে, প্রশস্ততা আছে। যদিও তিনি বলেছেন এক হাদিসে যে বেতর সালাতটাই শেষ, আবার তিনি নিজেও পড়েছেন বেতরের পরে। যেহেতু প্রশস্ততা আছে, আমরা বলবো না যে না বেতরের পরে কোনো সালাতই নেই। কারণ যেহেতু শরীয়ত যদি আপনাকে সুযোগ দিয়ে থাকে, তাহলে আমি কঠিন করার কে? আর যদি শরীয়ত কঠিন করে থাকে, এই বিধান এখানেই প্রযোজ্য হবে, এই বিধান এই সময়ের সাথে প্রযোজ্য, আমি সহজ করার কে? প্রশস্ততা দেওয়ার আমি কে? সুতরাং আমি আমার পক্ষ থেকে দিতে পারবো না। শরীয়ত যেটুকু দিয়েছে সেটুকুই। এই জন্য বন্ধুদেরকে অনুরোধ করবো, আপনারা বাড়িতে ইবাদত করুন, যারা যদি থাকার ব্যবস্থা বা পরিবেশ না হয় বা আপনি অনুমতি না পান।